আমির মুয়াবিয়ার এক ছেলে হয়, ছেলের নাম হলো মাস্টার এজিদ। এজিদকে মুয়াবিয়া ডাকতে বলে, বাবা শোনো, আমার রাসূলুল্লাহ বলছে আমার ওফাতের পরে, মুসলমান শুনে নাও, 30 বছর পরে আমার ওফাতের পরে মুসলমান এই রাষ্ট্র পরিচালনা করবে আমার নাতি আল হাসান আল হুসাইন। এজিদ কয়, বাবা আমি যেহেতু আমাদের দেশে যেমন রেওয়াজ, আব্বা মা মন্ত্রী ছিল, এখন আমাদেরও মন্ত্রী হতে হবে। বুড়া বয়সে আজকে বুড়া হয়ে খঞ্জুর হয়ে গেছে, এই ক্ষমতার জন্য এত পাগল, কারণ আর কেউ নিতে পারবে না ক্ষমতা, আমাদেরই থাকা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আমির মুয়াবিয়া ডাক দিয়ে বলে, বাবা ইয়াজিদ, আমার নবী বলে গেছে আমার পরে এই ক্ষমতার মধ্যে আল হাসান হুসাইন আসবে। হাসান বড়, হুসাইন ছোট, রাষ্ট্র চালাবে, ইসলামের বার্তা বাহক হবে, ইসলামের দাওয়াত দিবে, কালেমার দাওয়াত দিবে। বাবারে আমি আমার পরে এই চেয়ারটার মধ্যে তুমি বসবা না। ছেলে কয়, বাবা এটা হবে না, কারণ এরপরে চেয়ার যেহেতু আমি আপনার সন্তান, আপনি প্রধানমন্ত্রী, এরপরে যখন আপনি উঠে যাবেন এখানে আমি বসবো, আর কেউ বসতে পারবে না। সুতরাং আমার আপনার পরে হাসান হুসাইন নয়, আপনার পরে এই চেয়ারের মধ্যে আমি বসবো। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আমিরে মুয়াবিয়া মানতে পারে না। আমিরে মুয়াবিয়া কয়, না বাবা না, এটা হবে না। এজিদ মানতে পারে না। উনি কি করলেন? মুসলমান ষড়যন্ত্র শুরু করে দিল বাবার চেয়ারটা রক্ষা করার জন্য, বাবার চেয়ারটা ধরে রাখার জন্য। বড় গভীর চিন্তা করলো, গভীর বাসনা করলেন, এই চেয়ারের মধ্যে যদি না বসি, নেতৃত্ব যদি দিতে না পারি, সমাজের মধ্যে বড় মাথা যদি আমি মানা, এই সমাজের মধ্যে 1 নাম্বার লিডার হব। এটা যদি না হতে পারি, হাসান হুসাইনের কাছে স্যারেন্ডার কাটা যাবে না। হাসান হুসাইন যদি নেতৃত্ব দেয়, আমি হব হাসান হুসাইনের, উনি হবে রাজা, আমি হব প্রজা। সুতরাং প্রজার চাইতে রাজার দাম বেশি। সুতরাং যে কোনো কৌশলে এজিদ চিন্তা করলেন এদেরকে দুনিয়া থেকে সরাই দেওয়া লাগবে। আইরে ষড়যন্ত্র, অমুসলমান হাসানকে দুনিয়া থেকে ছড়াই দেওয়া হলো। আমার বাবারা, আমার গভীর মনোযোগ, অনেক লম্বা ইতিহাস। এটা যদি শুরু থেকে বলতে যায় রাত 2-3টা রাত পার হয়ে যাবে। আমি মূল কথাগুলো আমি আপনাদের জানাইয়া দিয়ে যাই। একটা কিতাব, ছোট্ট কিতাব থেকে আপনাদের একে সব আলোচনা গুলো একদম সংক্ষিপ্ত আকারে আমি একটু জানাইয়া দিয়ে যাই। রব্বে কারীম যেন কথা বলার তৌফিক দান করে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ওই বুঝিরে নবীজি মোর ডাকিতেছে আমার, বলুন ওই বুঝিরে নবীজি মোর ডাকিতেছে আমার, সকল দুঃখ বুকে লইয়া উম্মত নিলে বুকে টাইনা, এখনো কাঁদেন নবী সোনার মদিনা। ওই বুঝিরে ডাকিতেছেন নবীজি আমার, বলো ওই বুঝিরে ডাকিতেছেন নবীজি আমার, নবীজি আমার। ইলাহা জবান খোলে লা ইলাহা, এ দুনিয়ার মুসলমান হুসাইনকে মারা, হাসানকে মারা ষড়যন্ত্র হলো, দুনিয়া থেকে বিদায় করে দিল গো। আমি বলতেছিলাম অনেক লম্বা ইতিহাস, আপনারাও জানেন, অনেকেই শুনেছেন। মুসলমান শানে কারবালা, শহাদায়ে কারবালা, বিষাদ সিন্দুর পড়েছেন অনেকে, মুসলমান শুনে নাও। আয়ের অর্থ মীর মোশাররফ লিখলেন, এই অর্থনাথের মূল, এই অর্থের জন্য আজকে ভাই ভাইকে খুন করে,
গত কয়েকদিন আগে দেখলাম গাইবান্ধার জমিনে মাকে মারিয়া মাদকের টাকা দেয় নাই বলে মাকে হত্যা করে 3 টুকরা করে কেটে মার লাশটা ফ্রিজের ভিতরে রেখে দিছে, দিয়া প্রশাসনকে ফোন দিয়া মাকে খুঁজতেছে। ও মুসলমান, সন্তান হয়ে কেমনে পারে মাকে হত্যা করতে? আজকে কেমন সন্তান গো দুনিয়ার মধ্যে? আজকে মা বাবা, আজকে সারাদিন পৃথিবীর মধ্যে 14টা হক, এই 14টা হকের মধ্যে 7টা হক হলো দুনিয়ার মধ্যে জিন্দা থাকতে, 7টা হক হলো ইন্তেকালের পরে। আজকে নিজের সন্তানের হাতে মা খুন হয়, বাবা খুন হয় গো। কোন সমাজের মধ্যে বাস করতেছি? আজকে কোন জাতির কাছে আগের যুগে আলোচনা হতো, মানুষ এখান থেকে বেনামাজি নামাজি হয়ে যেত, বেপর্দা নারী পর্দাশীলতা হয়ে যেত, সুদখোর ঘুষখোর জিনাখোর ভালো হয়ে যেত। আজকে বাংলার জমিনে ওয়াজ প্রতিনিয়ত হয়, আমাদের পরিবর্তন নাই, পরিবর্তন নাই। ওরে মুসলমান, হাজার হাজার ওয়াজ মাহফিলে যাইয়া শুধু শিখলাম হিংসার অহংকার অহমিকা ছাড়া কিছু পাইতেছি না। আলোচনার ময়দানে, আলোচনার ময়দানে গেলে শুধু গিবত আর গিবত, এগুলো যদি বন্ধ না হয় অচিরে এই মুসলমান জাতি শেষ হয়ে যাবে। জোরে জোরে চিল্লা বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লা বলেন আল্লাহু আকবার। ও যুবক শুনে নাও গো, এজিদ শেষ করে দিলেন কাকে? হুসাইন হাসান রাদিয়াল্লাহু তাআলাকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। বিদায়ের পরে ক্ষান্ত হয় না, কারণ দুটি ভাই ওই জান্নাতের দুটি ফুটন্ত গোলাম। হুসাইন তাকেও দুনিয়া থেকে সরানো লাগবে, কিন্তু মক্কা মদিনার জমিনে যদি মারা হয় মানুষ জেনে যাবে আমার চক্রান্ত। এখন আমাদের দেশে অনেক মানুষ আছে হুকুমদাতা কেউ বুঝি না রে বাবা, শুধু আমরা দেখি কে মারলো কে করলো, কিন্তু হুকুমদাতা যে বড় 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 ক্রিমিনাল, পৃথিবীর মধ্যে বড় দাগি আসামি হলো হুকুমদাতা, এটা আমরা কখনো ভাবি না রে মুসলমান। শুনে নাও, এবার কি করলেন আমার বাবারা? আমার কুফায় চলে গেলেন, কুফার গভর্নরকে ডাক দিলেন, ডাক দিয়ে কয়, ও কুফার গভর্নর ইবনে জিহাদ, তুমি একটা কাজ করো, আমি তো হাসানকে মেরে ফেলেছি, হুসাইনকে মারার ষড়যন্ত্র করতেছি কিন্তু সাকসেস নয়। মক্কা মদিনার মানুষ হুসাইনকে ভালোবাসে, হুসাইনকে জানের চাইতে বেশি ভালোবাসে। হাসান হুসাইনকে দুই ভাইকে মক্কা মদিনার মানুষগুলো অনেক ভালোবাসে। মায়ার নবী বিদায়ের পরে রে হাসান হুসাইনকে মায়া করে ভালোবাসে। হাসানকে দুনিয়া থেকে বিদায় করে দিছি, হুসাইনকে যে কোনো কৌশলে মারার দরকার, না হয়তো আমি এই গদি রক্ষা করতে পারবো না, শেষ হয়ে যাবে। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার যে কাজ সেই একটা চিঠি লিখলেন, চিঠির মধ্যে জিহাদ চিঠির মধ্যে লিখে দিলেন, কোথায় রে হুসাইন? আমরা কুফার মানুষেরা আপনার অপেক্ষা দাওয়াত গ্রহণ করব, ইসলামের দাওয়াত গ্রহণ করব। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমার সাথে পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার আসবে কবে সুখের একটা দিন গো ইলাহি, আসবে কবে সুখের একটা দিন বলো, আসবে কবে সুখের একটা দিন গো ইলাহি, আসবে কবে সুখের। উড়বে আকাশে কালেমার নিশান, থাকবে না ভেদাবে দয়ার। উড়বে আকাশে কালেমার নিশান, থাকবে না আর ভেদাভেদ। আর এই জগতে মুসলিম জাতি, এই জগতে মুসলিম জাতি, তারাই বীরের ভেষ গো ইলাহি, আসবে কবে সুখের একটা দিন বলো, আসবে কবে সুখের একটা দিন গো ইলাহি, আসবে কবে সুখের একটা দিন।
দিন দিন চলবে আইন আদালতে কোরআন মানিয়া, দিন চলবে আইন আদালতে কোরআন মানিয়া, দিন চলবে আইন সংসদেতে কোরআন মানিয়া, যেদিন রাষ্ট্র চলবে এই জগতে কোরআন মানিয়া, সেদিন জ্বলবে রে জ্বলবে ওরে চেরাগ বাতি, জ্বলবে ওরে কালেমার বাতি, শুনছি সেদিনই ওগো ইলাহি, আসবে কোনদিন ইসলামের আবিদাই, ওরে আসবে কবে সুখের একটা দিন, ওগো ইলাহি আসবে কবে সুখের একটা দিন, থাকবে না আর হানাহানি, ওগো থাকবে না আর হানাহানি, ওরে এই জগতের পরে হত্যার উত্তারা যাবে চিরতরে চলে, হত্যার উত্তারা যাবে চিরতরে চলে, বেপরদা নারী যাবে ঘরে, বেপরদা যাবে নারী ঘরে, আসবে কুরআনের আইন গো ইলাহি, আসবে কবে সুখের একটা দিন, বলো আসবে কবে সুখের একটা দিন গো ইলাহি, আসবে কবে। আজ সংসদেতে নাই যে কোরআন, রাষ্ট্র চালায় ইহুদির দালাল, আজ সংসদেতে নাই যে কোরআন, রাষ্ট্র চলে ইহুদির দালাল, আরে ও মুসলিমেরও ভেসে তারা, মুসলিমেরও ভেসে তারা বানাই ও মুসলমান গো ইলাহি, আসবে কবে সুখের একটা দিন, বাংলায় আসবে কবে সুখের একটা দিন গো ইলাহি, আসবে কবে সুখের একটা দিন, বলো আসবে কবে সুখের একটা দিন গো ইলাহি, আসবে কবে। রাষ্ট্র চলে নিজের মনে, কোরআন নাই মোর ঘরে, রাষ্ট্র চলে নিজের মনে, কোরআন নাই মোর ঘরে, ইসলামটারে 12 বাজায় ইহুদি নাসারে, ইসলামটাকে 12 বাজায় ইহুদি নাসারে, আরে রাষ্ট্র চালায় হিন্দুর দলে, রাষ্ট্র চালায় খ্রিস্টানে, রাষ্ট্র চালায় নাসারার, কেমনে হয় মুসলিম গো ইলাহি, আসবে কবে সুখের একটা দিন, বলো আসবে কবে সুখের একটা দিন গো ইলাহি, আসবে কবে। আর জোরে বলেন আসবে কবে সুখের একটা দিন গো ইলাহি, আসবে কবে সুখের একটা দিন গো, আসবে কবে সুখের গো ইলাহি। এ দুনিয়ার মুসলমান চিঠি লিখতে লিখতে একখানা দুইখানা নয়, প্রায় 4000 চিঠি আসলো, কেউ বলে 1200 চিঠি, কেউ বলে 4000 চিঠি, চিঠিগুলোর মধ্যে আসে হুসাইন আয় আয়, আমরা কালেমা গ্রহণ করব, আমরা ইসলাম ধর্ম কবুল করব, আয় ও মুসলমান শুনে নাও। হুসাইন চিঠিগুলো মুরব্বীদের দেখাতে লাগলো, মুরব্বীরা দেখ, আমরা তো এখন মুরব্বীদের মানি না, মুরব্বীদের সম্মান করি না, গুরুজনদের সম্মান করি না। হুসাইন চিঠি লইয়া দেখায় মুরব্বীদের, তোমরা দেখো। হুসাইনের চিঠি দেখিয়া এ মুরব্বীরা বলে, হুসাইন রে চিঠির রং ভালো না, ওই যে বললাম মুমিনান নাস, ওই মানুষের মধ্যে আসবে ইমানের দল, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কিনা? ফ্যানটা একটু দেন ভাই, ফ্যানটা দিবেন। এ যুবক দিলের কান্ডা লাগায় শোনো, ও বন্ধু দিলের কান্ডা লাগায় শোনো গো। চিঠিগুলো নিয়ে আসলে মুসলিম বিনা আকিল বলেন, হুসাইন রে, হুসাইনের স্বাস্থ্য আয়। মুসলিম বিনা কিলে ডাক দেখো, আমি যাব কুফা নগরে, যাব কুফা নগরে যাওয়ার জন্য। ও বন্ধু কুফা নগরে যাব কালেমার দাওয়াত দেওয়ার জন্য, আমি যাব। ও মুসলমান রওনা হয়ে গেলেন।
মুসলিম বিন আকিল যখন রওনা দিলেন, তার সাথে দুটি সন্তান, নাম হলো মোহাম্মদ ইব্রাহিম। দুই ভাই ডাকতে বলে, বাবা গো, আপনি যাবেন কোথায়? কালেমার দাওয়াত দিতে। আমাদের তো মা নাই, এই দুনিয়ার মধ্যে মা সারা সন্তানের সন্তান পৃথিবীর মধ্যে একাকার গো বাবা, আমরা যাব আপনার সাথে। মুসলিম বিন আকিল দুটি সন্তানকে সঙ্গে করে রওনা হয়ে গেলেন মুসলমান কালেমার দাওয়াত দেওয়ার জন্য। কিন্তু কুফা নগরে মুসলমান যখন পৌঁছালেন, কুফার গভর্নর ইবনে জিহাদ উনিও স্বাগতম জানায়া করে নিলেন, কালেমা পড়লেন। এর মুসলমান শুনো, 40,000 মুসলিম কালেমার মালা পড়ে মুসলমান হয়েছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। একজন নয়, দুজন নয়, 40,000 মানুষ কালেমার মালা পড়ে ইসলাম ধর্ম কবুল করেছে। সবাই পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 40,000 মানুষ ইসলাম আনলো, কিন্তু মুসলমান গভীর মনোযোগ। ওই ষড়যন্ত্রকারী ইবনে জিহাদের তো মন ভালো না, কারণ মনে মনে কল্পনা জল্পনা হুসাইনের আনতে হবে যে কোনো কৌশলে। ডাকতে বলে, মুসলিম বিন আকিল রে, ও মুসলিম বিন আকিল, তুমি চিঠি লিখে দাও, হুসাইন যেন জলদি করে চলে আসে। ও আমার বাবারা আমার, এই চিঠির মধ্যে লেখন লিখে দিলেন। চিঠি পাইয়া হুসাইন মুহররমের 1 তারিখে উনি মুসলমান 72 জন, 70 বা 72 জন লোক লইয়া কাফেলার দিয়া মুসলমান, শুনে নাও শুনে নাও, কুফার দিকে রওনা দিলেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। জোরে জোরে বলো মারহাবা। এই দিকে দিকে হাসি, সকলকে খুশি রে, হুসাইন চলেছে কারবালাতে, বলো হুসাইন। অনেকে কইতে পারেন, হুজুর কারবালায় যাচ্ছে, আনন্দ কি? আরে ভাই, হুসাইন তার যুদ্ধ করতে যাচ্ছে না, হুসাইন যাচ্ছে ইসলামের দাওয়াত দিতে, কালেমার দাওয়াত দিতে, কোরআনের দাওয়াত দিতে। আনন্দে নানাজির উম্মতের দাওয়াত দিবে, ভিতরে একটা আনন্দ। জোরে বলেন, দিকে দিকে হাসি, সকলকে খুশি রে, হুসাইন চলেছে কারবালাতে, বলো হুসাইন চলেছে। 72 জন কাফেলায় শিশু আজগর সঙ্গে যায়, 72 জন কাফেলায় শিশু আজগর সঙ্গে যায়, দিতে কালেমার দাওয়াত। হুসাইন চলেছে কারবালাতে, বলো হুসাইন। আর জোরে বলেন, হুসাইন চলেছে। কোথায় আমার নানাজি? ময়দানে যাই আমি। কোথায় আমার নানাজি? ময়দানে যাই আমি, দিব কালেমার দাওয়াত ওইখানে। হায় হায়, দিব কালেমার দাওয়াত ওইখানে। হুসাইন চলেছে কারবালাতে, বলো হুসাইন। আরো জোরে বলেন, হুসাইন চলেছে কারবালাতে, বলো হুসাইন চলেছে। এই দিকে দিকে হাসি, সকলকে খুশি রে, হুসাইন চলেছে কারবালাতে, বলো হুসাইন চল। এর দুনিয়ার মুসলমান হুসাইন মনের আনন্দে রওনা হয়ে গেছে রে। 7 তারিখে তাবুখানি গেলেন। ও মুসলমান, আগে বললাম লম্বা ইতিহাস, কিন্তু এত কিছু নয়। শানে কারবালা পড়বেন, মূল ইতিহাসটা পেয়ে যাবেন বাবা। শানে কারবালা পড়বেন, এই রাসূলের সম্মান, কারবালার করুণ কাহিনী। এ মুসলমান,
7 তারিখে তাবু গাড়লেন, 8 তারিখে, 8 তারিখ চলে গেল, 9 তারিখে তাবুর মধ্যে পানি নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বিবি, ও মুসলমান, হুসাইন সকাল বেলা উঠে তাবুর মধ্যে কোরআন তেলাওয়াত করতেন। আমরা ছোটবেলা দেখেছি মসজিদে নামাজ শেষ করে ফজরের নামাজ বাদে অনেক মুসল্লিরা মসজিদের বারান্দায় বয়া বয়া কোরআন তেলাওয়াত করত। এখন দেখা যায় না, আগে দেখেছি বাবা, আমার দাদা যান, আমার চাচারা, আমার বাবারা, যারা মুরব্বী মানুষ, অনেক বাচ্চা জায়গায় দেখেছি মসজিদের বইয়া বইয়া ফজরের নামাজ পড়িয়া কোরআনুল কারীম ধরে ধরে পড়তো। আর এখন ফজরের নামাজ পড়ে ডায়াবেটিসের জন্য দৌড়াদৌড়ি শুরু করে, জোরে বলেন ঠিক কিনা? এ কুরআন, ও মুসলমান শোনো, তাদের দেহ ভালো ছিল কুরআন পড়ার কারণে। ও যুবক বন্ধুরা, দিলের কান্ডা লাগাও, শোনো গো, হুসাইন কুরআনুল কারীম তেলাওয়াত করে, এই কোরআনটার বুকের মধ্যে ধরে তেলাওয়াত শুরু করে দিল। সাহারা বানু ডাক দেখেন, স্বামী রে, ও স্বামী, আপনি কোরআন কারীম তেলাওয়াত করেন, তাবুর মধ্যে তো একটু পানি নাই, একটু পানির জন্য ছোট ছেলে আসগার আলী পিপাসায় বড় কাতর হয়ে গেছে, একটু পানির ব্যবস্থা করব। স্বামী কি করলেন, কোরআন বন্ধ করিয়া সন্তানটাকে বুকের সঙ্গে লাগায়া, পৃথিবীর মধ্যে সন্তান বাবা মায়ের অমূল্য সম্পদ, কত মায়া করে সন্তানদের বাবা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সন্তানদের নিয়ে শিশু আসগারকে কোলে করে নিয়ে রওনা হয়ে গেলেন। ডাকতে বলে, জিদের সৈন্যরা রে, অন্যায় যদি করে থাকি আমরা করেছি, ছোট মাসুম বাচ্চা পিপাসায় কাতর হয়ে গেছে, একটু পানি দাও, একটু পানির জন্য ছটফট করে সন্তান, একটু পানি দাও। কিন্তু মুসলমানে জি ছেলেরা ফুরাত নদীর কিনারায় হাজার হাজার সৈন্যগুলো অমুসলমান রেখে দিয়েছে, একটু পানি যেন না খাইতে পারে। কিন্তু তাদের কি ধারণা নয়, আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দা, এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহর জন্য বিচ্ছিন্ন করে দিব। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ। আল্লাহ কয় বান্দারে, এই জমিনের মধ্যে 3 ভাগ পানি, 1 ভাগ মাটি, এই মাটিগুলো পুড়ে আমি তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। রব্বুল আলামিন ডাক দেখে, বান্দারে, জমিনটারে আমি পুড়ায়া তামা বানায়া দিব। আমি এই জন্য মাঝে মাঝেই বলি, কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য ব্যভিচার করে মন, কার জন্য দুনিয়ার মধ্যে আত্মমস্তানি করো, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পকেটে। কার জন্য তুমি দুনিয়া কামাইলা, কার জন্য তুমি সুদ খাও, কার জন্য তুমি ঘুষ খাও, কার জন্য তুমি বইয়ে বইয়ে মানুষকে ঠকাও গো। এই দুনিয়ার আত্মসার করো, এই দুনিয়ার মানুষের কষ্ট দাও। ওরে মুসলমান শুনে নাও, এমপি হইলা, মন্ত্রী হইলা, সমাজের বড় মাতবার হইলা, এই দুনিয়ার কিচ্ছু নিয়ে যেতে পারবা না। ফিরাউন নমরুদ কারণ কিচ্ছু নিয়ে যেতে পারে না, তুমিও পারবা না রে বান্দা। এই জমিনটাকে আমার আল্লাহ পুরায়া তামা বানায়া দিবে, জমিনের পানিগুলো পুরায়া ছাই বানায়া দিবে। সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আমরা এই জন্য আল্লাহর গোলামি করতে চাই কি চাই না? আল্লাহ কয়, বান্দারে, যেদিন আমি থাকবো আমার রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। এই জন্য আমি আপনাদেরকে বলি রে, আপনার জান মালের চাইতে নবীকে ভালোবাসেন, বলেন ঠিক কিনা? আল্লাহ থাকবে রাসূলের ভালোবাসা নিয়ে, আমরাও থাকতে চাই রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। দুনিয়ার প্রেমে কত পাগল হয়ে গেলাম, দুনিয়ার জিন্দেগি ধরে পাগল হয়ে গেলাম। এই পাগলামি করিস না রে বাবা, পাগলামি করিস না। এখনো সময় আছে, রব্বে কারীমের গোলামি কর, আমার আল্লাহর গোলামি কর। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা। ও মুসলমান দাঁড়াও দেখি, সাথে নিয়ে যাও কোরআন খানি, বলো ও মুসলমান
দাঁড়াও দেখি সাথে নিয়ে যাও কোরআন খানি ঘোর বিপদে কঠিন দিনে ঘোর বিপদে কঠিন দিনে কোরআনই হবে তোমার সঙ্গের সাথী ও মুসলমান দাঁড়াও দেখি সাথে নিয়ে যাও কোরআন খানি বলো ও মুসলমান আরো জোরে বলে নাও মুসলমান দাঁড়াও দেখি সাথে নিয়ে যাও কোরআন খানি বলো সাথে নিয়ে ঘোর বিপদে কঠিন দিনে ঘোর বিপদে কঠিন দিনে কোরআনই হবে তোমার আলোর বাতি ও মুসলমান দাঁড়াও দেখি সাথে নিয়ে যাও কোরআন খানি বলো ও মুসলমান সাথে নিয়ে যাও কোরআন খানি বলো সাথে নিয়ে যাও কোরআনের আইন মানলে পারে কোরআনের বিধান মানলে পারে শান্তি হবে তোমার কবর খানি ও মুসলমান দাঁড়াও দেখি সাথে নিয়ে যাও কোরআন খানি বলো ও মুসলমান সাথে নিয়ে যাও কোরআন খানি বলো সাথে নিয়ে এ দুনিয়ার মুসলমান পিপাসার পানি নিবারণের জন্য মুসলমান যখন একটু পানির জন্য আবেদন করলেন পানির বদলে একটা তীর মেরে দিলেন শিশু আসগারের বুকের মধ্যে বাবার কোলে সন্তানের লাশ পৃথিবীর কোন বাবা সহ্য করতে পারে রে হুসাইন একটা চিৎকার মেয়ে ডাকতে বলে রব্বে কারীম ইয়া মুহাম্মাদান ইয়া মুহাম্মাদান একবার ডাকতে বলে আমার আল্লাহ একবার ডাকতে বলে আমার রাসূল আমার নবী ইয়া মুহাম্মাদান বলে চিৎকার মেরেছিল হুসাইন হুসাইন ডাকতে বলে রব্বে কারীম সন্তানের বাবার মুখে সন্তানের লাশ এই লাশ আমি এই বাবুদকে কেমনে ধৈর্য ধরবো পৃথিবীর মধ্যে সন্তানের লাশ পৃথিবীর মধ্যে বাবার কাঁধে কত ভারী যে বাবা সন্তানের লাশ একবার ঘাড়ে করেছে রে ওই বাবার জিগাইবেন পৃথিবীর মধ্যে লাশটা কত ভারী যে সন্তান তার বাবার লাশটা কাঁধে নিছে সেই বাপ সন্তান জানে বাবার লাশটা কত ভারী কত নাতিরা দাদার লাশ কাঁধে নিছে দাদাই নাতির লাশ কাঁধে নিছে তারা জানে রে মুসলমান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সন্তানের লাশ বুকের মধ্যে লইয়া একটা চিৎকার বেরে বলে আমার রব্বে কারীম আমি কি অপরাধ করেছিলাম গো বিনা অপরাধে কলেজার টুকরা নিয়ে গেলাম না হুসাইনের গায়ে মুসলমান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন শিশু আসগারের বুক থেকে তীরটা টানতে বাইর করেছে তীরের সঙ্গে 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 কলিজাটা বাইর হয়ে গেছে আসগারের জিহ্বাটা বাইর হয়ে গেছে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন শিশু আসগার বিদায় হয়ে গেল শিশু আসগারের লাশ নিয়ে হুসাইন যুবক তাবুর দিকে রওনা দিলেন আসগারের লাশ কানা নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে বিবি কোথায় রে সারা বানুরে আয় আয় দেখে যা কুলিজা টুকরা সন্তানের জন্মের পানি পান করে আনছে আর কোনদিন পানি চাইবে না আর কোনদিন তোরে মা বলে ডাকবে না আমি আর কোনদিন বাবা ডাক শুনবো না তুমি আর কোনদিন মা ডাক শুনবে না তাবুর ভিতর থেকে সারা বানু তাবুর ভিতর থেকে বাইরে আসলে এসে দেখে সন্তানের লাশ কেন বাবার কাঁধে একটা চিৎকার মেরে বলে স্বামী
স্বামী, আরে আমার আজকার কেন কত বলে না রে, টাকা দেখে আজকের শিশু, আজকের জিব্বাটা বাইর হয়ে গেছে, কলিজাটা বাইর হয়ে গেছে, চোখের পানি ছেড়ে ডাকতে বলে পানের স্বামী রে, আমার আজকার আর বুঝি কোনোদিন মা বলে ডাকবে না, আর কোনোদিন তোমার বাবা বলে ডাকবে না, আর কোনোদিন পানি চাইবে না। হুসাইন দাদি আল্লাহ তাআলা ডাক দে বলে স্বামী রে, আর জীবনে কোনোদিন তোমার কাছে পানি চাইব না, আর কোনোদিন আমার বাবা বলে ডাকবে না, তোমার মা বলে ডাকবে না। চিরবিদায়, চিরবিদায় রে, ডাকিতেছেন নবীজি আমায়, ডাকিতেছেন নবীজি আমায়, চিরবিদায় দাও হে বাবাজি, দাও রে, ডাকিতেছেন নবীজি আমায়, ডাকিতেছেন নবীজি আমায়, বড় চিরবিদায় দাও হে মা জননী, প্রাণের মা গো, ডাকিতেছেন নবীজি আমায়, ডাকিতেছেন নবীজি আমায়। মায়ের কান্না শুনেছে শিশু আজগারের কান্না রে, আকবর আলী বড় ছেলের নাম আলী আকবর, আলী আকবর তাবুর ভিতর থেকে বাইর হয়েছে, ডাক দেখায় মা তুমি কেন কান্দো, বাবা কেন কান্দে? আলী আকবর বলে মা গো তুমি কেন কান্দো? বলে বাবা আকবর রে, দেখ তোর আলী আসগার আর দুনিয়ার মধ্যে নেই, আর কোনদিন তোরে ভাই বলে ডাকবে না, আর কোনদিন তোমার মা বলে ডাকবে না, আর কোনদিন তোর বাবারে বাবা বলে ডাকবে না। ও আলী আকবর, তোমার ছোট ভাই আলী আসগার বিদায় নিছে রে। আলী আকবর ডাকতে বলে রব্বে কারীম, ভাই হয়ে ভাইয়ের রক্ত কেমনে সহ্য করো, ভাই হয়ে ভাইয়ের রক্ত দেখতে পারি না। এই দুনিয়ার মধ্যে যতক্ষণ পর্যন্ত দেহের মধ্যে জান আছে, বাতিলের সঙ্গে লড়াই করবো আমার আল্লাহ, আমাকে শক্তি দাও, আমাকে শক্তি দাও, আমি যাব যুদ্ধের ময়দানে বাতিলের সঙ্গে লড়াই করতে। আলী আকবর ডাকতে বলে চিরবিদায় দাও হে মা জননী রে, ডাকিতেছেন নবীজি আমায়, ডাকিতেছেন নবীজি আমায়। আরো আমার সঙ্গে জোরে জোরে বলে চিরবিদায় দাও হে বাবা জিয়া, ডাকিতেছেন নবীজি আমায়, বলো ডাকিতেছেন নবীজি। চাচা গেছে বিদায় নিয়া, কালেমার দাওয়াত দিতে আইসা, জোরের ভাইকে দিছি বিদায় জনমের লাগিয়া রে, ডাকিতেছেন নবীজি আমায়, ডাকিতেছেন নবীজি আমায়, চিরবিদায় দেও গে ও মায় আমায় গো, ডাকিতেছেন নবীজি আমায়, বলো ডাকিতেছেন নবীজি আমায়। ও মা গো যাব আমি
ওই ময়দানে জিতাই পড়ছে আমার ভাইয়ের রক্ত যে প্রতিশোধের আগুন জ্বলে, প্রতিশোধের আগুন জ্বলে খুলি যায় আমার। ও বাবা দিগো ডাকিতেছেন নবীজি আমায়, বলো ডাকিতেছে নবীজি আমায়, ডাকিতেছে। বিনা দোষে হইলাম দোষী, কেন হইলাম অপরাধী গো, আমি বিনা দোষে হইলাম দোষী, কেন হইলাম অপরাধী গো। হারাইলাম জোরের ছোট ভাই, ও ভাই রে ডাকিতেছেন নবীজি আমায়, ডাকিতেছেন নবীজি আমায়। আল্লাহুম্মা মহব্বতে বলেন এই ভাইরা আমার, বন্ধুরা আমার, আলী আকবর মায়ের সালাম দিয়া বাবাকে সালাম দিয়া রে যুদ্ধের ময়দানে চলে গেলেন। অনেকগুলো সৈন্যের সঙ্গে মোকাবেলা হলো। দুনিয়ার মায়া ছেড়ে যাবার আগে পিপাসায় বড় ক্লান্ত হয়ে গেলেন। এক দড়ি তাঁবুর মধ্যে আসলেন, ডাকতে বলে জনম দুঃখিনী মা, মারে একটু পানি আমাকে দাও মা, ও মা একটু পানি দাও, পিপাসায় বড় কাতর হয়ে গেছে। অনেকগুলো সৈন্যকে কতল করে দিয়েছি। সাহারা বানো ডাক দে কয় আকবর রে, পানি যদি দিতে পারতাম তোর ভাইয়ের মরা লাশ দেখা লাগতো না। আমি মা হয়ে সন্তান হারাইয়া বড় পাগলিনী হয়ে গেছি রে বাবা আকবর। পিপাসার পানি যদি মিটাইতে পারতাম। আরে এত পানি জমিনের মধ্যে ওই কারবালার ময়দানে একটু পানির জন্য ছটফট করেছে রে। ও যুবক, ও যুবক, একটু দিলের কান্ডা লাগা শোনো গো। ডাকতে বলে আলী আকবর রে, পিপাসার পানি যদি দিতে পারতাম তোমার ভাই দুনিয়া থেকে বিদায় নিত না। আরে আমি বড় দুঃখিনী মা, সন্তান হারানো মা রে বাবা, পানি কোথা থেকে দিব? আলী আকবর কয় চির বিদায় গো মা, চির বিদায় দাও, দেখা হবে হাসরের ময়দানে, দেখা হবে হাসরের ময়দানের মা, আমার বিদায় দিয়ে দাও। আলী আকবর বিদায় নিয়ে আসলেন। অনেকগুলো সৈন্যকে হত্যা করে দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেল। আলী আকবরের মৃত্যু হয়ে গেল। ও মুসলমান শাহাদাতের পেয়ালা পান করলো। সবাই বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে আল্লাহু আকবার। আলী আকবর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সংবাদ পৌঁছে গেল হুসাইনের কানে। হুসাইন ডাকতে বলে বিবি আর বুঝে থাকার সময় নাই। ও মুসলমান বাবারা, চারিদিকে যা শুরু হয়েছে, প্রস্তুতি নাও যুদ্ধে যাওয়ার জন্য। কখন যেন কোরআনের জন্য যাইতে হবে ময়দানে, কখন যেন হাদিসের জন্য যাইতে হবে ময়দানে। ব্যক্তির জন্য নয়, আমরা যাব হাদিস কোরআনের জন্য, সত্য ইসলামের জন্য। আমরা বুকের তাজা রক্ত বিলিয়ে দিব ময়দানে। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা?
এ মুসলমান, হুসাইন ডাকতে বলে জাইনাব রে, আমি যাব যুদ্ধের ময়দানে রে জাইনাব, আর দেরি করো না, আমার যুদ্ধের সরঞ্জাম গুছায়া দাও রে জাইনাব। কারণ সত্য ইসলামকে আগে টিকিয়ে রাখার জন্য, নানার উম্মাতের জন্য কোরআনটাকে ধরা, এই দুনিয়ার মধ্যে এই কোরআনটাকে টিকিয়ে রাখার জন্য, হাদিসকে টিকিয়ে রাখার জন্য, আমার রাসূলের সত্য ইসলামটাকে টিকিয়ে রাখার জন্য আমি হুসাইন আর তাবুর মধ্যে থাকতে পারি না। কোথায় রে জাইনাব, আয় আর দেরি করিস না, আয় তাড়াতাড়ি। জাইনাব সামনে হাজির হয়ে গেল। জাইনাব ডাকতে বলে জাইনাব, আমি যাব যুদ্ধের ময়দানে, যাবার আগে কিছু কথা আমি তোমারে বলে যাই। এক নম্বরে আমি বললাম, আমার শুনে নাও জাইনাব, এই পৃথিবীর মধ্যে আমার জয়নালকে রেখে গেলাম। ছোট্ট মানুষ জয়নাল ওই তাবুর মধ্যে আছে, অসুস্থ আছে, জ্বর অবস্থায় আছে। আমার জয়নালকে তুমি দেখে রাখবো, কারণ আমি নবীজির উম্মতের জন্য, সত্য ইসলামের জন্য আমি জয়নালকে রেখে গেলাম। জয়নাল দূর থেকে শুনতে পেরে কয়, বাবাজি আমিও যাব যুদ্ধের ময়দানে গো, আমি কেন বেঁচে থাকবো দুনিয়ার মধ্যে, আমি যাব সত্য ইসলামের জন্য, কোরআনের জন্য জীবনটাকে বাজি রাখবো। জোরে জোরে বলো মারহাবা। নবীর পাগল সোজা ডাকতে বলে যাই না রে, আমি যুদ্ধের ময়দানে যাব, শুনে রাখো আমার সকিনাকে আমার লাশের পাশে যাইতে দিবা না। কারণ আমার সকিনা যদি আমার লাশ দিকে সহ্য করতে পারবে না, কারণ আমার লাশটারে ক্ষত বিক্ষত করে ফেলবে, আমার লাশটাকে উলঙ্গ করে ফেলবে, আমাকে ওরা পৃথিবীর মধ্যে আমাকে লাঞ্ছনা করবে, আমার যন্ত্রণা দিবে রে হয় না। আমার সকিনারে আমার লাশের পাশে যাইতে দিবে না, আমার লাশ থেকে আমার সকিনা দেখ সহ্য করতে পারবে না। জাইনাব রে শোনো, আর কিছু কথা বলে যায়, যদি তুমি বেঁচে থাকো মক্কা মদিনায় যেতে পারো, পৃথিবীর কোন মানুষের কাছে আমাদের জন্য বিচার চাবা না, কারণ রাহমাতুল্লিল আলামিনের রওজার পাশে সালাম দিয়া আমি হুসাইনের নালিশ খানা পৌঁছায় দিবা। পৃথিবীর কোন মানুষের কাছে আমাদের জন্য বিচার চাবা না। জাইনাব রে শুনে নাও, শুনে নাও, আমার নানাজির পাগড়ি মোবারক নিয়ে আসো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার হাতে পাগড়ি মোবারক আনা হলো, রাসূলুল্লাহর পাগড়ি মোবারক এনে দেয়া হলো। ও যুবক দিলের কান্ডা লাগা শোনো, পাগড়ি হাতের মধ্যে নিয়ে হুসাইন একটা চিৎকার মেরে বলে, নানাজি ও আমার নানাজি, আপনার পাগড়ি মোবারক আমি মাথায় পরলাম গো, জীবনের প্রয়োজন যুদ্ধের ময়দান থেকে পালায়ন না করি। ও আল্লাহ, আমার নানার পাগড়ি মোবারক আমি মাথার মধ্যে লাগাইলাম, আমি যাব যুদ্ধের ময়দানে। ডাকতে বলে যায় না, আমার বাবা জানের জুলফিকার মোবারক নিয়ে আসো। এইবার যখন হযরত শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জুলফিকার মোবারক কানিয়া হুসাইনের হাতে দেয়া হলো, হাতের মধ্যে জুলফিকার খানা দিয়া ডাকতে বলে, বাবাজি সত্য মিথ্যার পার্থক্যকারী বাবা গো, আমি হুসাইন আপনার তরবারি হাতের মধ্যে নিলাম, আমি যেন বাতিলের সঙ্গে লড়াই করতে পারি, আমার মাথা যেন নত না হয় বাতিলের কাছে। আমার বাবাজি এই তরবারিটা নিলাম। এবার ডাকতে বলে জাইনাব, আরে আমির হামজার বল্লভ খানা নিয়ে আসো, আমার চাচা আমির হামজার বল্লভ খানা নিয়ে আসো। আমির হামজার বল্লভ খানা আনা হলো, বাম হাতের মধ্যে বল্লভ খানা নিলেন, ডান হাতে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শেরে খোদা হযরত আলীর তরবারিটা হাতের মধ্যে নিলেন, মাথার মধ্যে রাসূলুল্লাহর মুকুট লাগাইলেন, লাগায়া যুদ্ধের ময়দানে চলে গেলেন। এবার বিবিকে ডাকতে বলে, চিরবিদায় দাও হে প্রাণের বিবি গো, ডাকিতেছেন নবীজি আমায়, ডাকিতেছে নবীজি আমায়, বলেন চিরবিদায় দাও হে ও জাইনাব রে,
ডাকিতেছেন নানাজি আমায়, বলো ডাকিতেছেন নানাজি। উজাইনাপুরে কি অপরাধ ছিল ভাইয়ের, দিছে তার বিদায় করে। জয়নাব রে কি অপরাধ ছিল ভাইয়ের, দিছে তার বিদায় করে। কলিজার ধন গেছে রে বিদায়, ও জয়নাব রে ডাকিতেছেন নানাজি আমায়, বলো ডাকিতেছে নানাজি আমায়। চিরবিদায় দেও হে সদর বিবি রে, ডাকিতেছেন নানাজি আমায়, বলো ডাকিতেছে নানাজি আমার। কুরআন ছিল মুখের বাণী, যার প্রচারে আসলাম আমি। কুরআন ছিল আল্লাহর বাণী, যা প্রচারে আসলাম আমি। বুঝিল না নিষ্ঠুরেরা, বুঝিল না নিষ্ঠুরেরা, করলো একে একে আপনজনদের বিদায়। ডাকিতেছেন নানাজি আমায়, বলো ডাকিতেছে নানাজি। চিরবিদায় দাও হে ও জয়নাব রে, ডাকিতেছে নানাজি আমার, ডাকিতেছে নানাজি আমার। যদি থাকো ধরাই বেঁচে, দিও না নালিশ কারুর কাছে। যদি থাকো ধরাই বেঁচে, দিও না নালিশ কারুর কাছে। দিও সালাম নবীজির রওজায়, ও জয়নাব রে ডাকিতেছে নবীজি আমার, ডাকিতেছে নবীজি আমার। চিরবিদায় দাও হে প্রাণের বিবি রে, ডাকিতেছে নবীজি আমার, ডাকিতেছে রাসূল আমার। আল্লাহুম্মা বাজানেরা মোহব্বত ওয়ালা আলী মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা লানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা। ও রে ও মদিনাবাসী, ও ভাই তোমরাই বড়
ছিলেন আগমন করছেন দুজাহানের পয়গম্বর আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা এ দুনিয়ার মুসলমান ইসলামের তারকা খইয়া হুসাইন চলে গেল যুদ্ধের ময়দানে অনেকগুলো সৈন্যের সঙ্গে মোকাবেলা করলেন ও যুবক হুসেনের গায়ের মধ্যে এই জমিনের মধ্যে হুসেন রাদিয়াল্লাহু তাআলার গায়ের মধ্যে এই জমিনের মধ্যে যখন পড়ে গেলেন আক্রান্ত হয়ে গেলেন কারণ রাসূলুল্লাহর কাছে এক নম্বরে প্রিয় ছিল নামাজ যারা হুসাইন ইসলাম গ্রহণ করেছেন মুসলমান বাবারা আমাদের কাছে এক নম্বরে প্রিয় হলো নামাজ নামাজ রাসূলুল্লাহর কাছে চারটা জিনিস প্রিয় ছিল এক নম্বরে নবীর কাছে প্রিয় ছিল নামাজ দুই নাম্বার ছিল তার উম্মতগণ তিন নাম্বার ছিল তার বিবিগণ চার নাম্বার হলো মুসলমান সুগন্ধি জিনিস এই চারটা জিনিস রাসূলুল্লাহর কাছে প্রিয় ছিল এক নম্বরে নামাজের প্রতি গুরুত্ব ছিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন জমিনের মধ্যে পড়ে গেছে রে নামাজের সময় হয়ে গেছে হুসাইন ডাকতে কয় নিষ্ঠুর সে মরে আসন একটু সময় দাও আমাকে সালাত আদায় করতে দাও কারণ নামাজের সময় হয়ে গেছে আইরা মুসলমান যত কাজ থাকুক না কেন নামাজের সময় যখন হয়ে যাবে কারণ রাসূল বলছে আমি নবীর হাত ধরে জান্নাতে নিয়ে যাব যারা পাঁচ ওয়াক্ত নামাজ পাঁচ ওয়াক্ত সালাত সময় মতো আদায় করতে পারবে এই জন্য নামাজের প্রতি গুরুত্ব নাই আজকে নামাজ অনেক মসজিদ হয়েছে চাকচিক্কা নামাজে মুসল্লি পাওয়া যায় না মুসলমান শুনে না রাসূলুল্লাহর সঙ্গে যদি জান্নাতে যাইতে চাও নামাজের দরকার আছে কিনা আর জোরে জোরে চিল্লায় বলেন আছে কিনা ও যুবক বেলার কান্ডা লাগা শোনো হুসাইন ডাকতে বলে নিষ্ঠুর বাহিনী রে আমাকে একটু সময় দাও একটু সুযোগ দাও আমি দুই রাকাত নামাজ আদায় করি নামাজের জন্য তাগিদ দেওয়া হলো নামাজের জন্য অনুরোধ করলেন দুই রাকাত নামাজ পড়তে যাইয়া একটা নয় দুটি নয় মুসলমান এই দেহের মধ্যে একটা দুইটা তীর লাগালেন না এই দেহের মধ্যে 72টা তীর এ মুসলমানের কুষ্টি তরবারি রাখা 33টা বল্লভের দাগ এই জমিনের মধ্যে লাগাই দিলেন তার গায়ের মধ্যে হুসাইন সালাম ফিরে জমিনের মধ্যে পড়ে গেল আর ডান দিকে সালাম ফিরে বাম দিকে সালাম ফিরাইতে যায় আর ফিরাতে পারে নাই এই জমিনের মধ্যে পড়ে গেছে সঙ্গে সঙ্গে নিষ্ঠুর এজিদের সৈন্য সেমরাশিয়া হুসাইনের বুকের উপরে বসলেন যখন চেপে বসলেন চেপে বসিয়া হুসাইন ডাকতে বলে নিষ্ঠুর সেমর রে আমাকে মারিস না রে আমারে মেরে তোর কি লাভ হবে আমাকে বিদায় করে কি হবে রে আমি তো দুনিয়ার সম্পদের গড়ার জন্য আসি নাই দুনিয়ার রাজত্ব কায়েমের জন্য আসি নাই এই দুনিয়ার মধ্যে সত্য ইসলামের দাওয়াত দিতে আমার অপরাধ আমি আমার সত্য কোরআনের বাণী প্রচার করি এটাই কি আমার অপরাধ আমি তোমাদের কোনো ক্ষতি করি নাই আমি সত্য রাসূলুল্লাহর সত্য কোরআনের দাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাণী প্রচারের জন্য আমি জমিনের মধ্যে আল্লাহ পাঠিয়েছে আমি রাসূলের সত্য ইসলামটাকে তোমাদের জানাতে এসেছি আমি তো কারোর ক্ষতি করি নাই কারোর আমি কোনো সম্পদ মেরে খাই নাই আমাকে মেরে তোদের কি হবে এক একটা কোষা দিতে লাগলেন বুকের মধ্যে বল্লভ দিয়া রে হুসাইন ডাকতে বলে ইয়া মুহাম্মাদান নানাজি চিৎকার মেরে মেরে কাঁদতে লাগলেন কিন্তু
নিষ্ঠুর শ্যামরের কোন দয়া মায়া হলেন না। হুসাইন বলে না, হুসাইন ডাকতে বলে শ্যামরের তোর দিলে মায়া নাই, কারণ আমার নানা জান আমাকে একদিন বলেছিল, আমি স্বপ্নের মধ্যে দেখেছি রে আমার নানা বলেছে হুসাইন মক্কা মদিনা ওই কুফা নগরে কালো ডোরা কাটা কুকুর তোমার পায়ের মধ্যে কামড় দিছে। আমি বুঝতে পেরেছি রে তুই সেই কালো ডোরা কাটা কুকুর, তোর দিলে কোনো মায়া নাই, তোর দিলে কোনো দয়া নাই, তুই আমাকে মেরে ফেলবি রে। কিন্তু নিষ্ঠুর, আমাকে মেরে কি পাবি রে? আমাকে মেরে কোনো কিছু পাবি না। আমার নানাজির সত্য ইসলামের দাওয়াত আমারে দিতে দিলি না রে। আরে নিষ্ঠুর রে, এই জমিনের মধ্যে আমার ইসলাম প্রচারের জন্য আমাকে একটু সুযোগ দিলি না রে, আমাকে বিদায় করে দিলি। কিন্তু নিষ্ঠুর অনেকগুলো বুকের মধ্যে বল্লভ দিয়া খোসা দেয়। হুসাইন কান্দে ইয়া মুহাম্মাদ ইয়া মুহাম্মাদ, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার কিন্তু হুসাইন মৃত্যুবরণ করে না, লোভে পড়ে গেলেন। এই লোভে পড়িয়া কি করলেন আমার বাবা না, আমার হুসাইনের গলার মধ্যে ছুরি দিয়া পোষাইতে লাগলেন। জোরে জোরে পোষ লাগায়, হুসাইনের কালনা কাটতে পারে না, পশম কাটতে পারে না। ডাকতে বলে ভয় বসে মর, আমার গলাটা কাটবে না রে। এই গলার মধ্যে সুমা দিছে রহমতের নবী রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এর ধীরে ধীরে চালাও ছুরি, ধীরে ধীরে আমারি গলায় জয়নাল বেদিনের কান্না শুনতে দেও আমায়। বলেন জয়নাল বেদিনের কান্না শুনতে দেও আমায়। বলো ধীরে ধীরে চালাও ছুরি, ধীরে ধীরে আমারি গলায়, এ গলাতে দিছেন গো চুমা আমারি নানায়। বলেন গলাতে দিছেন চুমা আমারি নানাই। অনুনাই বিনাই করি নিষ্ঠুর তোমারে, আমার নবীর উম্মতের কে দিবে রে দাওয়াত আমি মারা গেলে? আমার নবীর উম্মতের কে দিবে কালেমা প্রচার করে আমি মারা গেলে? কোথায় আছেন মোর নবীজি, আরে কোথায় আছেন? কান্দে হুসাইনি কারবালার ময়দানে। ধীরে ধীরে চালাও ছুরি, ধীরে ধীরে আমারি গলায়, এ গলাতে দিছেন গো চুমা আমারি নানায়। বলেন গলাতে দিছেন, একটু জোরে জোরে বলেন গলাতে দিছেন চুমা আমারি নানাই। এই দুনিয়ার রং তামাশা চাইনি কিছু আমি, দিতে চাই শুধু কোরআনের দাওয়াত হইলাম অপরাধী। দিতে চাই শুধু কোরআনের দাওয়াত হইলাম অপরাধী। জগতে ধন সম্পদ চাই নাই কিছু আমি, কোরআনের দাওয়াত দিতে চাই অপরাধী হইলাম আমি। অনিষ্ঠুর অনুনাই বিনাই করি, অনুনাই বিনাই করি আমি তোমারে। জয়নাল বেদিনের কান্না শুনতে দেও আমারে, জয়নাল বেদিনের কান্না শুনতে দেও আমারে। ধীরে ধীরে চালাও ছুরি, ধীরে ধীরে আমারি গলা
দিছেন চুমা। এ যুবক বন্ধুরা দিলের কান্ডা লাগা শোনো, নিষ্ঠুর শ্যামরার দেলা কোন তা হয় নাই, মা হয় নাই। চির বিদায়ের জন্য বড় চেষ্টা করতে লাগলেন। হুসাইন তাকে কে বারণ করে কাজ হবে না, জিতু আর কষ্ট সহ্য করতে পারি না। হুসাইন ডাকতে বলে, নিষ্ঠুর শ্যামর শোনো, ও শ্যামর শোন, আমি তোরে বলতেছি, জিতু আমাকে মেরেই ফেলবে, আর বাসায় রাখবি না, আর কষ্ট দিস না। এই হলকমের নিচ দিয়ে উপর দিয়ে একটা পুকুর পোস্টা লাগায় দে, যেখানে আমার মায়ার নবীর সুমা লাগে নাই রে। সঙ্গে সঙ্গে পোস্ট লাগায় দিছে। হুসাইনের দেহ থেকে কালা মাথাটা আলাদা হয়ে গেছে। জোরে বল আল্লাহু আকবার। এই জমিনের মধ্যে হুসাইনের মাথায় মুবারক নিয়া তরবারির মধ্যে ধরিয়া থুতু নিক্ষেপ করা হয়েছে। আইরে মুসলমান, হুসাইনের মাথার মধ্যে থুতু মুবারক মারা হয়েছে। হুসাইনের কাটা দেহর মধ্যে 70টা ঘোড়া চালানো হয়েছে। হুসাইনের গোস্তগুলো জমিনের মধ্যে টুকরা টুকরা হয়ে গেছে। ওই গোস্তের মধ্যে ইয়া মুহাম্মাদান আওয়াজ বাইর হইছে। নবীর ইশকে পাগল হইয়া এই জমিনের মধ্যে রক্তের কোনা দিয়া হুসাইনের রক্ত জমিনের মধ্যে পড়েছে। এই রক্তের ভিতর থেকে ইয়া মুহাম্মাদান নানাজি বলে চিৎকার মেরেছে। ও যুবক বন্ধুরা সব শুধু তাই নয় রে, হুসাইনের পণ্যের কাপড়টা পর্যন্ত খুলে নিয়েছিল। হুসাইনের গায়ের পণ্যের কাপড় খুলে বেইজ্জতি করেছে। ও মুসলমান শুনে নাও, হ্যাঁ আমার যুবক ভাইরা, বড় কষ্ট যুবক, এত কষ্ট কারবালার ময়দান, শুধু ক্ষমতার লোভে, চেয়ারের লোভে হাজার হাজার মানুষ মারা গেছে, কিচ্ছু যায় আসে না, দরকার চেয়ারটা আমার। এই চেয়ারের জন্য আজকেও পৃথিবীর মধ্যে প্রতিটা রাষ্ট্রে, প্রতিটা দেশের মধ্যে দেখো, এই চেয়ারটাকে রক্ষা করার জন্য, চেয়ারের জন্য হাজার হাজার জনগণ মারা যায়। কত নিষ্ঠুর মায়ের সন্তান, পৃথিবীর মধ্যে নিষ্পাপ সন্তানেরা চির বিদায় হয়ে যায়। নেতাদের কিছু যায় আসে না রে ভাই, নেতারা আছে শুধু এই চেয়ারের আশায়, এই চেয়ারের মধ্যে বসবে, লুটপাট করে খাবে, তাদের আশা হলো। ও যুবক শুনে নাও, আজকে ওই হুসাইন ইসলাম থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার। আরে ক্ষমতা ছেড়ে দিয়া তোমরা আদর্শ কেন্দ্রিক দল হও। আদর্শ কেন্দ্রিক দল হলে দেখবে মানুষ তোমাদেরকে বেছে নিবে। আদর্শ কেন্দ্রিক দল হলে তোমাদেরকে মানুষ ভালোবাসবে। আরে ক্ষমতা কেন্দ্রিক না হয়ে আদর্শ কেন্দ্রিক হও, দুনিয়ার জনগণ সব তোমার হয়ে যাবে। ধরে বলে ঠিক কি না? রাগ করেন? সবাই ক্ষমতা কেন্দ্রিক হতে চায়। ক্ষমতা কেন্দ্রিক ছেড়ে দিয়ে আদর্শ কেন্দ্রিক হন। ক্ষুধার্তকে ভাত দেন, অসহায়ের পাশে দাঁড়ান, নারীর সতীত্ব পাহারা দেন, মাদক সেবন দূর করেন, সমাজকে শান্তির জন্য আহ্বান করেন, মসজিদের ইমামদের মর্যাদা বাড়ান, মাদ্রাসার মুসল্লিদ, মাদ্রাসার ইমাম মাস্টারদের মর্যাদা বাড়ান। যে দেশের শিক্ষকরা আন্দোলন করতে গেলে তাদের উপরে নির্যাতন করা হয়, সে দেশে আর কি বা হতে পারে? জোরে বলেন ঠিক কিনা? যারা শিক্ষক জাতির মেরুদণ্ড, শিক্ষা জাতির মেরুদণ্ড, তো শিক্ষক গুলো যাদের থেকে আমরা আজকে, তুমি এসপিডিসি মন্ত্রী হয়েছে ওই শিক্ষকের কাছে লেখাপড়া করে। যে দেশে শিক্ষকের হাতে হাত করা দেয়, যে দেশে শিক্ষককে লাঞ্ছিত করা হয়, কলার ধরে টানা হয়, যে দেশে শিক্ষকদেরকে অপমান করা হয়, যে দেশে শিক্ষকের উপরে গুলি চালানো হয়, যে দেশে শিক্ষকদেরকে কুত্তার মতো ফিরানো হয়, এই দেশে আর যাই তাই, এদেশের মানুষ সব ক্ষমতা কেন্দ্রিক, এদেশের মানুষ কুকুর কেন্দ্রিক। কারণ এদেশের মানুষ আর ইসলামটাকে ভালোবাসে না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমি সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি শিক্ষকদের আঘাত করার পর। আমার ভাই, বাংলা শিক্ষকরা যদি পেটে ক্ষুধা লাগে, ছাত্রদের কি পড়াবে? শিক্ষক, প্রতিটা শিক্ষকের চোখে পানি। শিক্ষকদেরকে মর্যাদা দেন। পৃথিবীর বড়রা অন্যান্য রাষ্ট্রে শিক্ষকদের মর্যাদা দেওয়া হয়। আমার দেশে যে যে ক্ষমতায় আসে, এখন তত্ত্বাবধায়ক সরকার, আমরা চিন্তা করছিলাম একটু মনে হয় জনগণ শান্তির মধ্যে থাকবে, এরা এদের চাইতে আরো বর্তমান বেশি নিকৃষ্ট। যারা বলেন ঠিক কিনা?
আপনারা কষ্ট পাচ্ছেন? হয়তো ওই দলের সবাই আছে, আমরা সবাই চিন্তা করছিলাম ইউনূস সরকার না সহযোগিতা যারা আছে, সহযোগী যারা আছে হয়তো আমাদের একটু শান্তি দেবে, মনে করছিলাম যে মনে হয় শান্তি পাবো। এখন দেখি দেশের আরো 12টা বাজছে। দেশের মধ্যে খুন খারাপি, দেশের মধ্যে লুটতারাস, দেশের মধ্যে সুদ, জিনা, ব্যভিচার, অন্যায় ব্যভিচার শুরু এমন ভাবে হয়েছে, দীর্ঘদিন যা হয়েছে তার চাই তার উদ্যোজগতে চলে গেছে। যারা বলেন ঠিক কিনা? হয়তো আমার উপরে অনেকে কষ্ট পাবেন কথাগুলো সত্য বলার জন্য, হয়তো আপনারা শান্তিতে আছেন, কিন্তু অন্য অন্য জেলায় যেয়ে দেখবেন অবস্থা আগুন ধরে গেছে দেশের মধ্যে। আমার মনে পড়ে একজন তত্ত্বাবধায়ক সরকার ছিল ফখরুদ্দিনের জামানায়, তখন আমরা ছোট। উনি আসার পর দেখেছি যে কয় মাস চালিয়েছে একদম সবাইরে ধরছে, কাউরে বাদ দেয় না। কিন্তু আমার বর্তমান যিনি আছেন ইনি যে পুতুলের মতো বসে আছেন, আমি বলবো প্রয়োজন হলে রাস্তা থেকে নেমে যান, প্রয়োজন নাই জনগণকে ধোঁকা দিবেন না, জনগণকে কষ্ট দিবেন না, কারণ আপনারা চেয়ারের জন্য এত পাগল। কারণ জনগণ আজকে কষ্টের মধ্যে আছে, সারা বাংলাদেশের জনগণ পথে চলা যায় না, রাস্তায় চলা যায় না, আমাদের প্রশাসন নাই, পুলিশ প্রশাসন নাই, আমাদেরকে কেউ দেখে না, আমাদের দ্রব্যমূল্য দাম বেশি, সমাজের মানুষের কষ্ট বেশি, এগুলো সহ্য করা যায় না। যারা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন? সত্য না মিথ্যা বলছি? আমরা তো চাই, জনগণ তো খাইতে চায় না, জনগণ চাই একটু শান্তি। যারা বলেন ঠিক কিনা? ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে। বল ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে। বল একটু শান্তি বলো। চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে, চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে। ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে। পাম্পে তেল নাই, মরিচি ঝাল নাই, নবাব বাড়ি নবাব নাই, যুবকের কাম নাই। জোরে বলেন ঠিক কিনা? চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে, চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে। ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে। পাম্পে তেল নাই, মরিচি ঝাল নাই, ঠিক কিনা? পাম্পে তেল নাই, মরিচি ঝাল নাই, নবাব বাড়ি নবাব নাই, যুবকের কাম নাই। জোরে কোন ঠিক কিনা? বেকারতা শুধু বাড়ছে আর বাড়ছে। জোরে বলেন ঠিক কিনা? চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে, চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে। ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো। মসজিদেও শান্তি নাই, সেখানেও মারামারি। জোরে কোন ঠিক কিনা? মসজিদের ভিতরে মারামারি। আমরা তো জনগণ চাই একটু শান্তি। যারা বলেন ঠিক কিনা? সেখানেও দুর্নীতি। সেই মসজিদের যখন চাকরি নিতে লাগলো ঘুষ দিয়ে নেওয়া লাগতেছে। কোন দেশে বাস করতে? 10 বছর আগে ওয়াজ করতে তা গেলে পারে ওই জমিনের মধ্যে আমি ওই এলাকার খাবার খাই, মাশাআল্লাহ আমার ভাইয়ের বাড়িতে বাসা অনেক সুস্বাদু খাবার, আমার ভাবি যান রান্না করছে, খাওয়া দাওয়া করছে, অনেক মজা লাগছে। যেটা বলতেছিলাম, খানা খাইতে গেছি, ওই দেশের খানা ভালো লাগে না। যারা সিলেট গেছেন জানেন তো খাবার ভালো না, ওই খাবারগুলো মজা লাগে না, পানি পানি খাবার, খাওয়া পর বমি বমি ভাব হচ্ছে। আউশ কান্দি আসার পর আমি বলছি আমাদের মৌলানা মাসুম বিল্লাহ সাহেবের সাথে আমার এক গাড়িতে, বলছি ভাই আমার তো বমি আসতেছে, কি করবো, একটা পান খেয়ে আসেন। তো দোকানদারের কাছে বলছে আমার একটা পান দেন দি। দোকানদার কাছে হুজুর আপনি শুকনা গো দেখাইবেন না কাঁচা গো দেখাইবেন। গু গু আমি মনে করছি গু, ও করছে গু, আমি মনে হচ্ছে গু। কথা বুঝেন না? আরে হুজুর আপনি শুকনা গো দেখাইবেন না কাঁচা গো দেখাইবেন। আমি চিন্তা করলাম 360 জন আউলিয়া সিলেটের জমিনে আসছে, আর এরা আলেমদের সঙ্গে বিয়াদবি করে। আমি কি বলো, কই হুজুরা তো রাগেন কেন? কই শুকনা গো দেখাইবেন না কাঁচা গো দেখাইবেন। কথা বুঝেননি? আমি চুপ করে দাঁড়াই আছি। মাসুম বিল্লাহ বুঝতে পারছে ভেজাল বাচ্ছে, উনি তাড়াতাড়ি আইছে, কয় ভাই শুকনা গুদেই দেন। আমি কইছি ভাই আমি খাবো না, পান খাবো না। মাসুম বিল্লাহ যে কই শুকনা দেন, আমি কইছি ভাই আমি খাবো না। ওই দোকানদার বুঝতে পারছে এটা ওই দেশের লোক রে, এই দেশের লোক না। আরে হুজুর গুনা গুনা গুয়ো গুয়ো সুপারি। আমি ওই দিন কান ধরছি, জীবনে যে আর শুকনাটাও খাবো না কাঁচাটাও খাবো না, পেছ মেরে যাবো কোন জায়গায় গেলে। ওই দিন কান ধরার পরে এখন পান সামনের পর আইলে শুধু মন চাই খাইতে একটা, আবার চিন্তা করি কোন জায়গায় শুকনাটা খাবো কোন জায়গায় কাঁচাটা খাবো, দরকার নেই। কথা বুঝেননি? এতে সেই এক দেশের গালি এক দেশের বলি, এই জন্য মাঝে মাঝে আমার মনে পড়ে। এই জন্য সব আপনাদের দেশে আইসি, আর একটু ঘোরাঘুরি করলে আরো আপনাদের ভাষা বুঝতাম, তখন মজা লাগতো আরো আপনাদের ভাষায় কথা বললে। তবু চেষ্টা করতেছি, বাকিটা আল্লাহ পাক ভালো জানে। মারহাবা বলেন না? একটু মহব্বতে বলেন মারহাবা।
মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। তুমি কেমন করে ঘুমাও মানুষ, তুমি কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। তোমার এমন তো হতে পারে জোহরে জানাজা। জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ দরবারে কান্দে ফাতেমা, মাবুদ গো মাবুদ, আমার সন্তান হত্যার বিচার চাই, ছেলে হত্যার বিচার চাই। কার কাছে? আর জোরে বলেন কার কাছে? রব্বে কারিম ডাক দে বলে নবীজিকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দোস্ত, আমার হাবিব, আপনি কান্দেন, ইয়া রব্বি হাবলি উম্মতি, আপনার কন্যা কান্দে বিচারের আশায়, আপনি বলে দেন আমি বিচার করব না, মাফ করব। সুবহানাল্লাহ। আর একটু জোরে। এরে মুসলমান, নবীজি আমার সঙ্গে সঙ্গে খাতুনে জান্নাতে ফাতেমার সামনে হাজির হয়ে যাবে। ডাকতে বলে, ফাতেমা রে, তুমি কেন কাঁদছো? ফাতেমা বলবে, আব্বা জান, আপনি কি দেখতে পান না মায়ের সামনে সন্তানের রক্ত মাখা কাপড়? আমি জনম দুঃখিনী মা, আমার সন্তানের রক্ত মাখা জামা আমি সইতে পারি না। আমার সন্তানকে বিষ পান করায় হত্যা করেছে বাবা গো, আমি সহ্য করতে পারি না। আমার স্বামীকে হত্যা করেছে, আমি বিচার চাই, আমি ফাতিমা বিচার চাই। আমার নবী কান্দে কয়, ফাতিমা রে, আমি নবী উম্মতের কান্ডারি, উম্মতের দরদি। আর এই দুনিয়ার মধ্যে আমি নবী উম্মতের মায়া জীবনে খাইলাম না, উম্মতের মায়া জীবনে ঘুমাইলাম না, সারা জীবন কষ্ট করলাম। ইয়া রব্বি গাবলি উম্মতি বলি, আরে ফাতিমা, আজ যদি তুমি আমার উম্মতের বিচার দাবি করো, আমার উম্মত কেমনে হবে পার? মা ফাতেমা কয়, আব্বাজি, আপনার উম্মতের জন্য আপনার চোখের পানি এত পড়ে, আপনার কি হাসান হুসাইনের জন্য মায়া লাগে না? আমার নবী কয়, না রে ফাতেমা, না, আমার উম্মা আমার হাসানের জন্য মায়া লাগে না, হুসাইনের জন্য কান্দি না, আমি তোমার জন্য কান্দি না, আলীর জন্য কান্দি না, আমি কান্দি আমার পাপী উম্মতের জন্য। আমার নবী বলার সঙ্গে সঙ্গে ফাতেমা, আব্বা জান, আপনি আপনার উম্মতের এত ভালোবাসেন? আমার নবী কয়, ফাতেমা রে, আমার জানের চাইতে আমার উম্মত বড় প্রিয়। আমার মা ফাতেমা ডাক দে, আব্বা জান, আপনার উম্মতের জন্য আমার সন্তানদের আমি কুরবানি করে দিলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। এমন সময় একদল লোক আসবে, বলবে, নবী গো, আমাদেরকে দয়া করেন নবী গো। নবী বলবে, তোমরা কারা? ভালো করে শুনবেন, সারমর্মটুক শুনে নেন। এত লম্বা আলোচনা শুনে লাভ নাই, মূল কথাগুলো আমাদের জানার দরকার। বলবে, তোমরা কারা? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা হুসাইনের পক্ষেও ছিলাম না, ইয়াজিদের পক্ষেও ছিলাম না, আমরা নিরপেক্ষ ছিলাম, আমরা যুদ্ধও যাই না, ওর পক্ষ নিনের পক্ষও যাই না, আমরা নিরপেক্ষ ছিলাম। আমার নবী বলে, উম্মতিরা রে, ও আমার উম্মতিরা, আমার হুসাইনকে যখন হত্যা করেছিল, তোমরা যদি আমার হুসাইনের পক্ষে থাকতে এইভাবে আঘাত করতে পারতো না, আমি নবী আজকে তোমাদের তরণের জন্য বলবো না, বাধাও দিব না, তোমরা দূর হয়ে যাও, তোমরা দূর হয়ে যাও, আমি নবী সুপারিশ করবো না, তোমাদের পথ তোমরা দেখো, আমি নবী নিরপেক্ষ থাকবো। আরেক দল এসে বলবি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের একটু দয়া করেন, তোমরা কারা? বলে, আমরা ইয়াজিদের পক্ষে ছিলাম, কিন্তু হুসাইনের গায়ে একটা ইট মারি না, হুসাইনকে আঘাত করি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ইয়াজিদের কিনা গোলাম ছিলাম, আমরা তার চাকর ছিলাম, কিনা কর্মচারী। ইয়া রাসূলুল্লাহ, তারপরে ইয়াজিদের গায়ে আমরা ইয়াজিদের পক্ষ নিলাম, হুসাইনের মারি নাই। আমার নবী কয়, যাও, যদি আমার হুসাইন ওই রক্তাক্ত দেহ নিয়া জমিনের মধ্যে পড়িয়া ইয়া মুহাম্মাদান বলে চিৎকার মেরেছিল, আমি নবী রওজায় থেকে সহ্য করতে পারি নাই রে।
আমি নবী আজকে তোমাদের সাহায্যের জন্য হাত বাড়াইব না, তোমরা যাও, দূর হয়ে যাও। আর একদালায় বলবি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা ইয়াজিদকেও দেখি নাই, হুসাইনকেও দেখি নাই। তবে উলামা একরাম যখন শানে কারবালার আলোচনা করত, উলামা একরামের ওয়াজ শুনে চোখের পানি ধরে ডাকতে পারি নাই। হুসাইনের প্রেম জাগছে, রাসূলুল্লাহর মহব্বত অন্তরে জাগছে। নবী গো, নবী, আমার নবী উম্মতিরা, হুসাইনের মহব্বতে চোখের পানি জমিনের মধ্যে পড়ছে, যাদের অন্তর কাঁদছে, আমি নবী তোদের হাত ধরে জান্নাতে নিয়ে যাবো। ধরে বলেন মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এই জন্য আমি আপনাদেরকে বলি, হুসাইনের প্রেম থাকার দরকার আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? রাসূলুল্লাহর আদর্শের মধ্যে থাকার দরকার আছে কিনা? আমার নবীর আদর্শ যদি মানতে পারি, আমি প্রথমেই বলেছিলাম হায়াতি খায়রুল লাকুম, নবীকে আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ এই পৃথিবীর মধ্যে আগমন করেছে আমার উম্মতের জন্য। আমার উম্মতিরা যখন এই দুনিয়ার মধ্যে তাদের সঙ্গে চলাফেরা করেছি, কথাবার্তা বলেছি, আমার দেশের অনেক মানুষ কয় নবীও মানুষ, আমরাও মানুষ। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাহে যুক্ত। যারা নবীদেরকে নিয়ে যারা কটূক্ত করে, যারা নবীর সাহাবীদেরকে নিয়ে কটূক্ত করে, আমি অনুরোধ করব, এদের আলোচনা শোনা হারাম, এদের আলোচনা শোনা যাবে না। আর যারা আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করে, রাহমাতুল আলামিনকে নিয়ে কটূক্ত কথা বলে, আম্মা জানদের নিয়ে কটূক্ত করে কথা বলে, নবীর সাহাবীদেরকে নিয়ে কটূক্ত করে কথা বলে, আমি আজকে আপনি উদাত্ত আহ্বান করে যাই, আজকের ময়দান থেকে আল্লাহর রাস্তে এই সমস্ত আলেমদের ওয়াজ শুনবেন না, যারা নবীর দুশমন, যারা ওলি বা মুসলমান নবীদের দুশমন, সাহাবীদের দুশমন, নবীর বিবিদের দুশমন, এই দুশমনে আলেমদের আলোচনা শোনা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? ও কাম পায় নাই, আইয়া খালি নবীদের ভুল ধরে, আবু জেহেলের বাইরা ভাই আয়া সাহাবীদের ভুল ধরে। আর এক পাগলে দেখলাম, আজকে এক পাগলে দেখলাম ওয়াজ করতেছে, পাগলটা বলতেছে মা খাদিজাতুল কুবরা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, আল্লাহ সালাম দিছে, ঘরবাড়ি বানাইছে, জীবন রোজা রাখে না, নামাজ পড়ে। আরে কত বড় বুকার বুকা! আরে খাদিজাতুল কুবরা মহিলাদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম কবুল করেছে মা খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ বলেন। আরে কি পাগলে বলে, কি পাগল! আমি আশ্চর্য হয়ে গেলাম, যেগুলো কথা বলে কেমনে, যে মা খাদিজার এক ওয়াক্ত নামাজ পড়ে, বলেন এই কথা যদি মহিলারা শোনে ওরা তো নামাজ ছেড়ে দেবে। আরে এক ওয়াক্ত নামাজ কাজা দিলে 2,88,00,000 বছর এক হুদ্দা পরিমাণ, 80 হুদ্দা পরিমাণ জাহান্নাম। কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। তাও খাদিজা যদি নামাজ না পড়ে সে মুসলমান হলো কেন? কথা বলেন না কেন? আমার কথা খেয়াল করছেন যে মা খাদিজা এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, মা খাদিজা জীবনে রোজা রাখে নাই, মা খাদিজা জীবনে হজ করে নাই। আর এই কথা যদি একটা আলেমের মধ্যে বাইর হয়, যার নামাজ কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য, উনি ছিলেন অমুসলিম, রাসূলুল্লাহর হাতে প্রথম মহিলাদের মধ্যে প্রথম মুসলমান হলো আম্মা জান খাদিজাতুল কুবরা। এরপরে বালকদের মধ্যে হলো মুসলমান, গভীর মনোযোগ, শেরে খুদা হযরত আলী। আমার বাবারা, আমার এই চাকরদের মধ্যে, এদের মধ্যে হলো আমার মুসলমান, গভীর মনোযোগ। বালাইশি চাকরদের মধ্যে ছিল কি? আমার বাবারা। আর বুড়োদের মধ্যে ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস। যারা বলেন আল্লাহু আকবার। এই চাকরদের মধ্যে ছিল হযরত আনাস। একটু মহব্বতে বলেন আল্লাহু আকবার। এই একটু মহব্বতে জিকির করেন সুবহানাল্লাহ। আপনার কথা রাখতে যে ওয়াসপতু আর ফাঁকি। হ্যাঁ, ঠিক আছে, ভালো কালেকশন করে নিতে হবে। আপনি করবেন কি আছে, মুসাফির কাজ করে কিয়াম হবে না, কিয়াম করতে হবে, জানি না আমাদের কিয়াম করতে হবে না। আপনি একটু টানবেন, মানে মেলাখন বসে রয়েছে, যদি কিয়াম করে তো করুক, সবাই করতে হবে না, দোয়া করবেন, কাজ করতে হবে। ইয়া করেন, এই কালেকশনটা একটু করে দেন, দোয়া করবেন। আরো জোরে লা ইলাহা। অটো না নাকি এরকম জ্ঞান অটো থাকবে। দেখছেন পোকা কি আন্দাজ? আমি কত পোকা যে খাইছি, আলহামদুলিল্লাহ বলে। ভাই দোয়াটা করে যাই, কেউ পালায়েন না। আমি আপনাদের মেহমান, আমি আপনাদের মেহমান। সুতরাং কথা বললে অনেক কথা বলা যায়। ভাই দাওয়াত দিছে আমার ভাই, বিশেষ করে আমি আপনাদেরকে একটা কথা বলি, সেটা হলো আলেম কোনো মুখ্য বিষয় না, মুখ্য বিষয় হলো আমার আল্লাহ।
মাকসুদ কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। কোন পীর কোন মাকসুদ নয়, কোন নেতা কোন মাকসুদ নয়, মাকসুদ কে? আল্লাহ। এদিকে যেন খেয়াল থাকে। পৃথিবীর মধ্যে অসংখ্য মানুষ বাতাসের উপরে ভাসবে, পানির উপর দিয়ে ভাসবে, বাতাসের উপর দিয়ে চলবে, নামাজ তারা পড়বে না, তারা কাফের, নিঃসন্দেহে তারা কাফের। যেন বলেন ঠিক কিনা? এরা কি কাফের? সুতরাং নবীর বিবিগণ নামাজ পড়ে নাই, এই